অনুভূতির সাথে আমরা আজকে যাচ্ছি নেপাল ঘুরতে, নেপালের কান্যাম ঘুরতে। হ্যালো এভরিওয়ান, তো এবারে সানডেতে আমাদের নতুন গন্তব্য হচ্ছে নেপালের কান্যাম। যেহেতু যেতে 2-2.5 ঘন্টা সময় লাগবে, আমরা প্ল্যান করেছিলাম সকাল সকাল 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু ভোরবেলা শুরু হয়ে গেল বৃষ্টি, আর সেই কারণে আমাদের আর সকাল সকাল বের হওয়া হলো না। বৃষ্টি কমার পর বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে যায়, আর তারপর শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার। এখন নেপালে আছি। নেপালে তো এই এক মুহূর্তের মধ্যে আমরা ইন্ডিয়া থেকে নেপালে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের শিলিগুড়িতে থাকার ফ্যাসিলিটি, যে আমাদের যখন খুশি আমরা ভুটানে যেতে পারি, আমরা নেপালে যেতে পারি, আমরা সব জায়গায় যেতে পারি। ওয়েলকাম টু নেপাল। তো আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন করতে একটা দিনের জন্য, যে আমরা নেপাল ঘুরবো। আমরা যেটা আমাদের যাওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে কান্যাম। তো কান্যামে আমরা একটা দিন কাটাবো। তো আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন করতে। আমি এটাই বলবো যে নেপালে আসার আগে ওই যে ইমিগ্রেশনের সময় এখানে একটু সময় লেগে যায়, যদি তোমার ওই কিউআর কোড দিয়ে ফর্মটা যদি ফিল আপ না করা থাকে। তো এটাই ভালো হবে, কারণ এখানে ওয়াইফাইটা কাজ করে না। এখানে ওয়াইফাই কোড দেওয়া আছে, ওয়াইফাইটা কাজ করে না, আর এদিকে ইন্ডিয়ান নেটওয়ার্কও কাজ করে না। তো তার থেকে বেটার হবে যদি আগের থেকে এই কিউআর কোডে এটা যদি আগের থেকে ফিল আপ করে নিয়ে যদি এখানে আসা যায়, তাহলে ইমিগ্রেশনটা তাড়াতাড়ি হবে। ফাইনালি ইমিগ্রেশন হলো। হ্যাঁ বাবা, মালয়েশিয়াতে গিয়ে ভিয়েতনামে গিয়ে এত সমস্যা হয়নি, তো এখানে ইমিগ্রেশন করতে হলো বাবা রে। আমি একটা রেনকোট কিনে পরে নিলাম। তো এখানে আজকের অ্যাডভেঞ্চার হচ্ছে অন্যরকম। বৃষ্টিতে ভিজে মানে আগে ভিজছিলাম, বাট এখন আমি রেনকোট পরে নিয়েছি, কিনে নিয়ে আর আমার অনুভূতির সাথে আমরা আজকে যাচ্ছি নেপাল ঘুরতে, নেপালের কান্যাম ঘুরতে। डर के आगे जीत है, এই বিশ্বাস নিয়ে আমরা চললাম ল্যান্ডস্লাইড প্রন এরিয়া দিয়ে। এখানে অনেকগুলোই ল্যান্ডস্লাইড প্রন এরিয়া আছে, তো এটা হচ্ছে তার একটা নমুনা। হ্যাঁ, এটা কি বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেল বলে? কিসে অ্যাডভেঞ্চার হয়ে গেল, এত তো এক্সপেক্ট করি নাই। অ্যাডভেঞ্চার হতে হতে একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেল। এত বৃষ্টি, এত মেঘ, এত কুয়াশা পার করে শেষ পর্যন্ত আমরা আলো দেখতে পেলাম। প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, এইদিকে দেখ, আবার এই যে কুয়াশা, মেঘ, কুয়াশা করে মেঘ। প্রকৃতির অপরূপ সৃষ্টি, প্রকৃতির খেলা। দেখছি সেটা তুলে নিচ্ছি আমি। খুঁটি ডানা, আচ্ছা ঠিক আছে, চল এবার যাই তাহলে। থ্যাংক ইউ। এই যে কখনো রোদ আর কখনো মেঘের খেলা, আর তার মাঝে আমরা।
আমার থেকেও এরকম ভাষা বেরোতে পারে। এরকম সাহিত্যিক ভাষা আমার থেকেও বেরোতে পারে, ভাবা যায়? ও at last অনেক ঝড় ঝাপটা পার করে আমরা জায়গাটা ভুলে গেলাম। হ্যাঁ, ও হ্যাঁ সরি, কান্যাম। ঠিক আছে, নামটা একটু আনকমন। কান্যামে, নেপালের কান্যামে প্রায় পৌঁছাতে চলছি at last। এই হচ্ছে তার ভিউ। ফাইনালি ভাবছিলাম যে এত কুয়াশা, এত বৃষ্টি, ভিউটা পাবো কি পাবো না, কিন্তু সামনে হয়তো আরো ভিউ আছে, আরো অনেক কিছু আছে দেখার। সাথে থাকো। সবুজ চা বাগান শুরু হয়ে গেছে, মানে আমরা কান্যামে প্রায় পৌঁছে গেছি। আমি এক্সপেক্ট করছিলাম না রাস্তা দিয়ে আস্তে আস্তে, ভাবিনি যে আমি এই ভিউটা পাবো, ভাবছিলাম হয়তো মেঘে ঢাকা থাকবে, কিন্তু যাই হোক। আরে রাস্তাগুলো বলতে হবে, পাকা রাস্তা বা এত গাড্ডা ঘোরটা, এই রাস্তা একটু ঠিক রক্ষণাবেক্ষণ করা উচিত, কারণ এটা এত সুন্দর জায়গা, এত সুন্দর, দূর দূর থেকে মানুষ এখানে আসবে ঘুরতে, এই রাস্তাঘাটগুলো একটু করা উচিত। পাকা রাস্তা বা অনেক অনেক জায়গায় অনেক গর্ত থেকে সাবধানে আসতে হয়েছে। তো আমরা পৌঁছে গেলাম কান্যামে। হ্যাঁ, চারটে বললাম। নেপালের টাকা আছে না বলছে। এখানে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি না, এটা ওটা অন্যরকম ব্যাপার। धूप में आया है आज, सारादिन ऐसे हो रहा है। আমরা যারা শিলিগুড়ির মানুষ, আমাদের কাছে চা বাগান দেখাটা খুব একটা বড় ব্যাপার না, কিন্তু এইভাবে মেঘে ঢাকা চা বাগান সত্যি বলতে এই জীবনে প্রথম দেখলাম। এভাবে কিছুটা মেঘ, কিছুটা বৃষ্টি, কিছুটা পাহাড় আর অনেকটা চা বাগান নিয়ে শেষ হলো আমাদের আজকের ভ্রমণ পর্ব। চারপাশে এখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। আজকের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।